নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মধুমিতা। আমার সপ্তপদী রান্নাবাটির নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো খুব হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট, উত্থাপম। এটা কিন্তু সকল বয়সের মানুষদেরই ভীষণ প্রিয় হবে। শুধু তাই নয়, সকাল সকাল যেটা সব্বার চিন্তা, খুদেদের ব্রেকফাস্ট, এটা ওদেরকে বানিয়ে দিলেও ওরা কিন্তু খুব তৃপ্তি ভরে খাবে। তো সঠিক চাল ও ডালের মাপসহ আমি এটা আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ অবধি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই। তবে জানেন তো বন্ধুরা, উত্থাপমের জন্য প্রস্তুতিটা তার আগের দিন থেকে নিতে হয়। তো তার জন্য এই বাটি মেপে আমি 3 বাটি নিয়েছি আতপ চাল, আর নিয়েছি 1 চামচের একটু কম মেথি। তবে জানেন এই মেথি কেন দেওয়া হয়? এতে ব্যাটারটা খুব ভালো ফার্মেন্টেড হয়। ওই একই বাটি মেপে আমি 1 বাটি বিউলির ডাল নিয়েছি। এবার দুটোকেই ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য। এবার 5 ঘন্টা পরে চাল আর ডালকে খুব সুন্দর করে বেটে নেব। তবে মনে রাখবেন বন্ধুরা, চাল আর ডাল একসঙ্গে বাটবেন না। এতে ডাল বাটা হলেও চালটা কিন্তু ঠিকভাবে বাটা হয় না। দুটোকেই আলাদা আলাদাভাবে বেটে নেবেন। আমি ডালটা বেটে নিয়েছি, এবার চালটাকেও সামান্য সামান্য জল দিয়ে এইভাবে বেটে নিয়েছি। তবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই চাল আর ডালের ব্যাটারটা খুব একটা পাতলা করে বাটা যাবে না, ঠিক এই রকম ঘনত্বের বাটতে হবে। তারপর হুইস্কার দিয়ে দুটোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেবো ফার্মেন্টেড হওয়ার জন্য। দেখা হচ্ছে পরের দিন সকালে। তো চলুন বন্ধুরা, আজকে আমি উত্থাপম বানাবো। তো তার জন্য প্রথমেই একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তো নিচ্ছি প্রথমে কিছুটা নারকেল কুচোনো, এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার চলুন বন্ধুরা, চাটনির সাথে ফোড়ন দিয়ে নিই। তো তার জন্য এই ছোটো চামচের 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ কারি পাতা তেলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো সরষে। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব। এবার ফোড়নটাকে চাটনির সঙ্গে মিশিয়ে নিলেই চাটনি রেডি। তো চলুন বন্ধুরা, এবার উত্থাপম বানাতে কী কী লাগছে দেখে নিই। তো উত্থাপম বানানোর জন্য আমি নিয়েছি একটা গাজর, কিছুটা পরিমাণ বিট, একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। তো এই গাজর আর বিটটাকে আমি এই ঘিসনির সাহায্যে একটু কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, গাজর আর বিট কিন্তু কুড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। এবার চলুন উত্থাপনের জন্য ব্যাটারটা রেডি করা যাক। দেখুন বন্ধুরা, ঠিক কত সুন্দর এটা ফার্মেন্টেড হয়েছে। এবার এর থেকে কিছুটা পরিমাণ আমি এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি প্রায় 1/2 চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি।
আর দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব লবণ আর জলের সঙ্গে। আমি কিন্তু গাঢ়ত্বটা ঠিক এইরকম রেখেছি। এবার চলুন বন্ধুরা, তাহলে উত্থাপমটা বানানো শুরু করা যাক। আমি প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার। এবার প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার, আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, গাজর কুচি, বিট, দিচ্ছি কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণ জল ছড়িয়ে নেব। তারপর বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 45 থেকে 50 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর ওপর সামান্য বাটার দিয়ে আমি এটাকে উল্টে দিচ্ছি। চলুন বন্ধুরা, উত্থাপমটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তবে এই উত্থাপম কিন্তু খুব হেলদি ব্রেকফাস্ট, ছোটোর থেকে বয়স্ক সবার জন্যই এটা ভীষণ হেলদি। তো চলুন বন্ধুরা, আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক একই প্রসেসে আমি প্যানে আবারও একটু বাটার দিয়ে নিচ্ছি। আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ গাজর কুচি, দিচ্ছি কিছুটা গ্রেট করা বিট, দিচ্ছি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ ধনেপাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা। 45 সেকেন্ড পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এর ওপর সামান্য পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। এবার উত্থাপমটা উল্টে নিচ্ছি, অন্য পিঠটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি। তবে বন্ধুরা, উত্থাপম বানানো কিন্তু ভীষণ সোজা, আর এটা শরীরের জন্য ভীষণ হেলদি হয় আর খেতেও হয় ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আমি একে একে এভাবেই উত্থাপমগুলো বানিয়ে নিয়েছি। একটা উত্থাপম আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, এটা ঠিক কতখানি নরম হয়েছে, আর দেখতেও হয়েছে কি অপূর্ব সুন্দর। দেখুন, খেতেও হয় ভীষণ টেস্টি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।